হ্যালো বন্ধুগণ, হ্যাপি নিউ ইয়ার। চলো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা আজকে আস্ত একটা মুরগি গ্রিল করি। এইখানে 1 কেজির বেশি একটা মুরগি নিয়ে নিলাম। এখন এই মুরগিটাকে আমি পানিতে ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পর এখন মুরগিটাকে ভালো করে ওয়াশ করে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি স্বপ্নের চিকেন তান্দুরি মশলা। এখন একটা বড় কড়াইতে আস্তে আস্তে সব উপকরণ দিব। এখানে নিয়ে নিচ্ছি টক দই পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম চিকেন তান্দুরি মশলা, গরম মশলা, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে একটু তারা নাইড়া নিই। এখন ঢালব তেল, তারপর দিব ধনিয়া আর জিরার গুঁড়া, তারপর দিব একটু সয়া সস, একটু লাল ফুড কালার দিয়ে এই তো আমাদের মশলাটা একদম রেডি। এখন এই মশলাটার ভিতর আমাদের আস্ত যে মুরগিটা রেখেছি এইটা এখন পানি থেকে উঠিয়ে ধুয়ে কষলে নিয়ে মশলাটার ভিতরে ধাপ করে দিয়ে দিব। মুরগিটাকে ভালো করে কাইটে নিছি, মানে ফাইরা নিছি, তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। এখন যত সম্ভব মশলা দাও, কাটার ভিতরে ঢুকাও, ভালো করে মেরিনেট করতে হবে। মশলাটাকে ভালো করে কষলে মশলে মাখাতে হবে। এই দেখো কি সুন্দর হয়েছে, এত সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এখন এই মাংসটা আমি সারা রাত মানে 24 ঘন্টা রেখে দিব। কালকে রাতের বেলা এইটাকে পাকাবো। পরের দিন অনেক কষ্ট করে একটা কেক বানালাম। ওমা, কেক বানাই দেখি আমার তো ক্রিমই নেই। পরে কোনো মতে ক্রিম একটা লাগাই দিছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এখন চলো একটু গ্রিন চাটনি বানাই ফেলি গ্রিল দিয়ে খাওয়ার জন্য। তাই এখানে ব্লেন্ডারে ধইন্যা পাতা নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ 2টা। এখন এখানে দিয়ে দিতে হবে অনেকগুলা লেবুর রস। তারপর এখানে দিব আমি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া এবং অনেকগুলা টক দই। তার উপর দেব রসুনের কয়েকটা কোয়া। এখন এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠেলে নিলেই হয়ে যাবে আমাদের এই গ্রিন চাটনি। এইটা খেতে খুবই মজা, তোমরাও বাসায় বানিয়ে খেয়ে দেখবে, মুরগি দিয়ে খুব ভালো লাগবে। এখন কয়েকটা আলু, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এইটা আমি ওভেনে দিয়ে দিব মুরগিটা গ্রিল করার নিচে, সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন ওভেনের ভিতর আগে ক্রেটার ঢুকাই দিই, তারপর হচ্ছে আস্ত মুরগিটা দিব এটার উপরে। এখন মুরগিটাকে আমি 220 ডিগ্রিতে পুরা 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। মুরগিটাকে ভালো করে বেটেও নিয়েছিলাম। এখন একটা রাইস রান্না করব, যেটার জন্য পানিতে সব ধরনের মশলা, লেবু, কমলার রস, থাই পাতা দিয়ে পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। এখন ভিজানো চাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা বলক আসার পর এটাকে ঢেকে দেব আর আমাদের রাইসটা রেডি হয়ে যাবে। এটা খুবই ঝরঝরা হয়েছে। আমি তারপর একটু কেওড়া জল, গোলাপ জল দিয়েছি আর সাথে একটু ফুড কালার দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে রাইসটা। এইটা গ্রিল দিয়ে খেতে খুবই মজা লাগবে। এই দেখো গ্রিলটা কি সুন্দর হয়ে গেল। তোমাদের জন্য ভিডিও করতে যে আমি আমার হাতটাও পুড়ে ফেললাম। নানের জন্য আটা মেখেছিলাম, দেখো আটা তো কত ফুলে গেল। এখন নান রুটিও বানিয়ে নিব সাথে, ও সাথে একটু ক্লসলো সালাদও বানিয়েছিলাম। এই তো শেষ, এই তো আমাদের ফাইনাল লুক। দেখো আমার গ্রিন চাটনি, সালাদ, নান, কেক আর আমাদের হচ্ছে তান্দুরি গ্রিল। খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।